গুড মর্নিং। আপনারা সবাই ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর এই দেখুন, একদম সকালবেলায় ছাদে চলে এসেছি। না, একদম সকালবেলা না, বললাম বলে বিশ্বাস করবেন না, একদম সকালবেলা না, এখন 11:30 এরকম হবে। বৃষ্টি হচ্ছে তো, তাই এরকম ওয়েদারটা লাগছে। মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, এসে তারপরে ছাদে এসেছি। পুরুল গাছগুলো তো মাচাতে উঠে গেছে, একটু ডোকগুলো ভেঙে দিচ্ছিলাম যাতে একটু ছোপালো হয়। আর এখন তো আর সবজি সেরকম একটা নেই, ওই নোটে শাক আর পুঁই শাক আর এই ঢ্যাঁড়স কয়েকটা হচ্ছে, 2-3 দিন করে এই ভাতে দিয়ে দিচ্ছি। যা হচ্ছে মোটামুটি অনেকই হচ্ছে, ঢ্যাঁড়স প্রতিদিন 5টা-6টা করে হচ্ছে, তখন অনেক হচ্ছে। আর এখানে পুরুল গাছগুলো এত সুন্দর লাগছে না, দেখুন। আর ওয়েদারটা দেখুন কি সুন্দর। আর এই দেখুন আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা বলেছিলাম না, কি গাছ বুঝতে পারছি না, উঠছে না, করলা। এটা করলা গাছ, একটু বড় হয়েছে তো বুঝতে পারলাম এটা করলা। আর এখানে একটা ছোট্ট করলা হয়েছে, আর ওই একটা, আর কুঁড়ি ভর্তি হয়ে গেছে। এখন দেখছি বেশি ফুল নেই, কদিন আগে খুব পুরুষ ফুল মানে দেখতে পাচ্ছিলাম। এখন 2-1টা ফুল আছে, তবে গাছটা কদিনে খুব ঝোপালো হয়ে গেছে। ডোক কেটে কেটে দিতাম না, ওই জন্য খুব সুন্দর ঝোপালো হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, লাউ গাছ, মানে লাউ গাছ বলছি, লাউ বীজ থেকে চারা বেরিয়ে গেছে। এখানে করলা বীজ থেকে এখনও বেরোয়নি, একসাথেই দিয়েছি। এখানে নোটে শাক দিয়েছিলাম, ছাদে হয়েছিল সেই দানা, সেও 2-1টা গাছ বেরিয়ে গেছে। এখানে হয়তো দেখতে পাচ্ছেন না। আর এই দেখুন মজার জিনিস, আমার তো খুব আনন্দ লাগছে। আনারস গাছ থেকে নতুন পাতা ছাড়ছে, এইখান থেকে হচ্ছে, আর পাশের এই গাছটাতে তো পাতা বেরিয়েছে। এইগুলো এই যে সুন্দর, কি সুন্দর, এই গাছটা আরও বেশি সুন্দর হয়েছে। আর এটা থেকেও আসবে, এটা দেরি হচ্ছে, মরার হলে মরে যেতে, আর মরবে না। আর এই দেখুন ছাতা চাপা দিয়ে যে মানে শাকের বীজগুলো ফেলেছিলাম আর রেখেছিলাম, দেখুন বীজ কত বড় বড় গাছ হয়ে গেছে। আর ধনেপাতার বীজ যেদিনে দিলাম সেদিনেও ওই সবুজ নোটে দিয়েছিলাম, সেগুলোও বেরিয়ে গেছে। তবে ওগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর ধনেপাতার বীজ থেকে চারা একটু দেরি হচ্ছে, মনে হয় দেরি করেই বেরোয়। আমি তো দেখছি দেরি, আজকে দেখছি অনেকগুলো পাতা বেরিয়েছে, ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বেরিয়েছে। তবে হবে, 2 দিন বৃষ্টি খাইছি, এত বৃষ্টি হচ্ছিল, এসে ছাতাটা মানে খুলে দেবো, মানে ফোল্ড করে রেখেছিলাম, ভিজে যেতাম, ওই জন্য ভাবলাম কী যে হবে, কিন্তু না, খুব সুন্দর গাছগুলো বেরিয়েছে। আর এই দেখুন কি সুন্দর না, পুরুল গাছগুলো কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন চাষিদেরা সেই বাগানে যেমন চাষ করে মাচা দিয়ে, ওই রকম। আমি যে এত সুন্দর মাচা দেবো আমি ভাবতেই পারিনি। আর আজকের গাছে 2টো ফুল ফুটেছে, চন্দন জবার, নিচে তো গাছ নেই, সব কেটে দিয়েছি, শুধু টগর ফুল আছে, ওই দিয়েই ঠাকুরের পুজো দেব। আর হাজব্যান্ড চলে এসছেন, হাজব্যান্ড হচ্ছে আজকে চেম্বারে যায়নি, বাবাকে ওই নিয়ে সেলুনে যাবে বলে গেছিলেন। তো যাওয়ার পথে পাট শাক আর কলমি শাক কিনে দিয়ে তারপরে গেছিলেন। তো সেগুলো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো কাটছিলাম, আর হাজব্যান্ড এসে গেছে। আর আমার না ছোটোবেলায় আর অভ্যাস, আমার বাবা যখন আসতেন অফিস থেকে তখন না খাবার আনতেন, তো খাওয়া আরম্ভ করে দিতাম। তো হাজব্যান্ড এসছে, দেখি না কেক নিয়ে এসছে, বলে খাও, ড্রাই কেক আর ওই বেকারি বিস্কুট নিয়ে এসছে, এটাও বেকারি কেক, ড্রাই কেক ওখান থেকেই নিয়ে এসছে, বলে 50 টাকা প্যাকেট নিয়েছে। তা আমি ভাবলাম প্রথমে টোস্ট, আসলে কদিন টোস্ট দিয়ে চা খাচ্ছিলাম, খেতে একদম ভালো লাগছিল না। সত্যি একই জিনিস খেতে সবসময় ভালো লাগে না। তো মেয়েকেই বলছিলাম, বলতে বলতে হাজব্যান্ড নিয়ে হাজির অন্য জিনিস। আর এই পাট শাকগুলো কাটছি, আর মানে প্রথমে না অসুবিধা হচ্ছিল, কিভাবে কাটে জানি না, তারপর দেখছি যখন শক্ত শক্ত, ভাবছি পাতাগুলোই ছিলে নিই। আর মেয়েদের তো কিছু শেখাতে হয় না, আর এত বয়স হয়ে গেছে, এগুলো আর শেখাতে লাগে। ভাজার সময় একটু অসুবিধা হচ্ছিলো, মানে অন্য শাক যেমন হয় এটা ওই রকম নয়। আর খুব প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে তাও গরম। কিরে, ও কত বড় গাল বের করেছে, আবার উঠে শুচ্ছে। এই ঘুমা ঘুমা, আমি মেয়ের আনতে যাই। ওরা না 3 ভাই বোনের, 2 বোন আর 1 ভাই। ওর মাটারও এইরকম অবিকল দেখতে, ওর মাও মাঝে মাঝে আসে। আর ওরা 3জনে এখানেই থাকে, আমাদের বাড়িতেই থাকে, বাড়িতেই মানে ওই পোটেই শুয়ে থাকে ওখানে। আর ওদের খেতে দিই, ওরা খায়, ওরা করে শুয়ে থাকে, জল দিই, জল খায়। আর এই দেখুন আমাদের এখানে এই বাগানে তো কচু গাছ ভর্তি হয়ে গেছে। আর এই কাকিমার এখানে হলুদ গাছ দিয়েছে, তারপর আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু দিয়েছে দেখুন।
আর এই আমার দুষ্টু মেয়েটাকে নিয়ে চলে এসছে। আর এদিকে কলা বাগান রয়েছে, এই যে নতুন একটা বাড়ি হয়েছে। আর এই দেখুন আমার পেঁপে গাছে পেঁপে হয়েছে, দেখেছেন? আবার অন্যদিনে ভালো করে দেখাবো। আমার আজ স্নান করাটা খুব লেট হয়ে গেল। আর মেয়ে এখন স্নান করছে, ও বসে বসে ফোন দেখছিল। আর আমি তাড়াতাড়ি করে স্নান করলাম, কয়েকটা জিনিস কাচাকুচি করলাম। আর খুব খিদে পেয়ে গেছে, ও বললো এখন খাবে না। তো আমি খেতে বসে গেছি। তো আমি এখানেই রাখবো, আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আপনারা সবাই ভালো